ভালোবাসতেন। একজন সাহাবী কান্না করতে করতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মন করা হয়ে মন খারাপ করে বসে আছে। নবীজি জিজ্ঞাসা করেন, ওরে আমার সাহাবা, কেন তুমি মন খারাপ করে বসে রয়েছো? কেন তুমি কান্না করো? কি হয়েছে বলো? সেই সাহাবা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় যখন আমি এখানে ওখানে থাকি, কাজের মধ্যে থাকি, ব্যবসার মধ্যে থাকি, বিদেশের মধ্যে থাকি, বাড়িতে থাকি, আপনার মহব্বতে যখন আমার মনের মধ্যে উঠে ওঠে, আপনার কাছে ছুটে আসি, আপনার চেহারাটা আমি দর্শন করি, আপনাকে দেখি, সমস্ত রকমের কষ্ট ক্লেশ আমি ভুলে যাই। আপনাকে দেখলে আমার মনটা খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে এসে কাঁদছে, বলছেন, ও আল্লাহর রাসূল, আপনারও ইন্তেকাল হবে, আমারও ইন্তেকাল হবে, আপনি নবী, আপনার জান্নাত আলা মাকামে আপনি পৌঁছে যাবেন, আর আমি তো একজন সাধারণ। আপনার জান্নাতটা আলাদা, আমার জান্নাতটা আলাদা। ও আল্লাহর রাসূল, তুমি এই যখনই আপনার কথা মনে পড়ে, যেখানে থেকে আমি ছুটে চলে আসি, আপনার চেহারাটা দর্শন করি, সমস্ত রকমের কষ্ট ক্লেশ, সব কিছু দুঃখ যন্ত্রণা আমি ভুলে যাই। মরণের পরে কিয়ামতের দিনে আপনি থাকবেন আলা মাকাম জান্নাতের, আমি থাকবো অন্য জায়গায়। সেখানে তো আপনাকে না দেখে আমার জান্নাতটাও বেকার হয়ে যাবে, আমি তো শান্তির সঙ্গে থাকতে পারবো না। ওই জন্য আমি কান্না করছি হুজুর, আপনাকে তো সেখানে আমার মন চাইলেও আমি দেখতে পাবো না, ওই জন্য কান্না করছি। আল্লাহ, রাসূলের মহব্বত কিরকম দেখুন। নবীজি সেই সময় বলেছিলেন, শোনো, আল্লাহু মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে কি করবে, ভালোবাসবে, কিয়ামতের দিনে সে তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনে, এই বাক্যটা শুনে সাহাবারা এত খুশি হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন যে ঈদ বকরাইদের দিনেও এত সাহাবারা কোনোদিন আনন্দিত হয় নাই। কেন? ওনারা জানতেন যে আমরা আল্লাহর রাসূলকে জীবনের থেকেও ভালোবাসি, বিবি বাচ্চার থেকেও ভালোবাসি, ব্যবসা বিজনেসের থেকেও ভালোবাসি। নিশ্চয়ই কিয়ামতের দিনে আমরা রাসূলের সঙ্গে আমাদের হাসর হবে, রাসূলের সঙ্গে আমরা থাকবো। সুবহানাল্লাহ। ওই জন্য ভাই, আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম করব, রাসূলের সঙ্গে মহব্বত করব।